ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ জ্যাম। আজকে আমি তোমাদের মডেল অক্সিলারি ভার্ব কুডের ব্যবহার শেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি খুব সহজে বুঝতে পারবে। তো দেখো, কুড অর্থাৎ ইউজ অফ কুড, কুডের ব্যবহার। কুডের ব্যবহার তুমি কখন করবে সেন্টেন্স এবং কিভাবে করবে, এটা আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। জানি না আমি বোঝাতে পারবো কিনা, তবে আই হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড the use of could totally if you do this class. তো কুড কাকে বলে জানতে হবে, কুড কখন কোথায় সেন্টেন্সে ব্যবহার করা যায় এবং কিভাবে ব্যবহার করা যায়। এই কুড ওয়ার্ডটাকে আমরা আরো কত রকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, কি রকম ভাবে গঠনে ফেলে, সেটা আজকে আমরা জেনে নেব। তো দেখো, প্রথমে কুড কাকে বলে। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে করতে পারতে এবং পারতাম যদি এরকমটা বোঝায়, তাহলে আমরা সাবজেক্টের পরে এবং ক্রিয়াপদের আগে, অর্থাৎ সাবজেক্টের পর এবং ভার্বের আগে যে ভার্বটা ব্যবহার করব ঠিক এরকম সেন্সের জন্য, অর্থাৎ করতে পারতাম এরকম সেন্সের জন্য, সেটা হলো কুড। তাহলে কুডের ব্যবহার কোথায় করবো বুঝতে পারলাম। এবার দেখো, কুড দিয়ে আমরা কিভাবে গঠন করব বাক্যটাকে। কুড দিয়ে বাক্যগুলোকে গঠন দেখো, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একটা গঠন। কিভাবে হয় আমি প্রত্যেকটা গঠনে ফেলে বাক্যগুলো দেখাবো। তারপরটা দেখো, সাবজেক্ট প্লাস কুড প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কুড দিয়ে যে সেন্টেন্স তৈরি হয় বা যে বাক্য তৈরি হয়, সেই বাক্যের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নেগেটিভ রূপ হলো এটা। এবার দেখো, তারপর সাবজেক্ট প্লাস কুড প্লাস বি প্লাস অবজেক্ট, এই কুড বি দিয়ে কিভাবে বাক্য তৈরি হয় সেটা আমি তোমাদেরকে বোঝাবো এবং দেখাবো। শুধু জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তারপর দেখো, আরো একটা গঠন আছে, সাবজেক্ট প্লাস কুড প্লাস বি প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ কুড দিয়ে টোটাল যে গঠনগুলো আছে আমি তোমাদেরকে লিখে দেখালাম। এবার কিভাবে সেন্টেন্স তুমি তৈরি করবে, হাউ উইল ইউ মেক সেন্টেন্স উইথ দ্য ইউজ অফ কুড অ্যান্ড ইন অল দিস ফরমেশন। তো দেখো, ফার্স্ট অফ অল এখানে কি আছে, সে আমাকে সাহায্য করতে পারতো। তাহলে এখানে পারতো এরকমটা আছে, এরকমটা থাকার জন্য তোমাকে এই গঠনে নিয়ে যেতে হবে। ছোট ছোট করে তুমি এগোনোর চেষ্টা করো। কিভাবে লিখবে, সে আমাকে সাহায্য করতে পারতো, সাবজেক্ট কি হি অথবা সি। এবার দেখো, সাহায্য করা ইংলিশ কি হেল্প, কিন্তু যেহেতু পারতো এরকম সেন্স দেওয়ার জন্য এখানে তোমাকে কুড নিতে হবে। তাহলে হি অর সি কুড, he or she could help me। ঠিক এইভাবে আমি গঠনটাকে কাজে লাগিয়ে সেন্টেন্সটা তৈরি করলাম। he or she could help me, সে আমাকে সাহায্য করবে, তিনি আমাকে সাহায্য করতে পারতেন। ঠিক এরকম পরের সেন্টেন্সটা দেখো, আমি গাছে উঠতে পারতাম when I was child, I could climb the tree, আমি গাছে উঠতে পারতাম তখন। তো দেখো এই সেন্টেন্সটা তুমি কিভাবে করবে, আমি সাবজেক্টকে আমি আই, তো ছোট ছোট করে তুমি লেখার চেষ্টা করো। সরি, আই কুড ক্লাইম্ব দ্য ট্রি, সাবজেক্ট এখানে আই কুড ক্লাইম্ব দ্য ট্রি। the tree, I could climb the tree, আমি গাছে উঠতে পারতাম। পরের সেন্টেন্সটা দেখো, তোমরা ইংলিশ শিখতে পারতে। কি সেন্টেন্সটা, কি তোমরা ইংলিশ শিখতে পারতে। কিভাবে ইংলিশ শিখতে পারতে, হাউ কুড ইউ লার্ন ইংলিশ, তোমরা কিভাবে ইংলিশ শিখতে পারতে। দেখো, if you knew properly the verb and tense, you could learn English easily. I don't know, everybody is trying to teach, everybody is trying to make you learn English, but they are not giving the lots of verb to make you learn English. That is why you are not able to learn English. I think if you want to learn English, you have to follow the tense and verb, the same words, the same sentence I used to say again and again.
কি সেন্টেন্সটা হচ্ছে কি, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আইদার ইউ হ্যাভ টু কাম ইনটু দ্য সার্কেল অফ ইংলিশ স্পিকিং পিপল, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু ফলো দ্য সিস্টেম অফ দ্য ইংলিশ। সিস্টেমটা কি, আমরা তো ইংলিশ স্পিকিং পিপলদের মধ্যে নেই, ওই সার্কেলের মধ্যে নেই, আমাদের আশেপাশে কেউ ইংলিশে কথা বলে না, আমরাও কারোর সঙ্গে বললে আমরা ইনসাল্টেড হই, অপমানিত হই, যে দেখ দেখ কত ইংলিশ শিখে গেছে। তাহলে তুমি কিভাবে শিখবে? তোমাকে একান্তে শিখতে হবে উইথ দ্য হেল্প অফ ফোন, ফোনের সাহায্যে। ফোনের সাহায্যে শিখলেও তুমি একটা জিনিসকে খুব ভালো করে ফলো করতে পারবে, সেটা হচ্ছে কি টেন্সের গঠন। ওখানে অন্যরা তো বলবেন না তোমাকে, কিন্তু প্রত্যেকটা যদি সাবটাইটেল ইংলিশ স্পিচ দেখো, সেখানে লেখা উঠছে প্রত্যেকটা টেন্সের গঠনে মেলানো আছে, এবং সেখানে 1:1 ভার্বগুলোকে টেন্স অনুযায়ী ব্যবহার করা আছে। এই সিস্টেমটাকে তোমার ফলো করতে হবে। আই এম ট্রাইং টু মেক ইউ লার্ন ইন দিস ওয়ে। তো দেখো পরের সেন্টেন্সটা কি আছে, তোমরাও ইংলিশ শিখতে পারতে, এই বাক্যটা। তাহলে তোমরা ইংলিশ শিখতে পারতে, এখানে তোমরা ইংলিশ কি ইউ। এবার দেখো ইউর পরে কি হবে, ইউর পরে হলো কুড, তাহলে ইউ কুড লার্ন ইংলিশ, ইউ কুড লার্ন ইংলিশ, তোমরা ইংলিশ শিখতে পারতে। ইফ ইউ নো, স্যার ইফ ইউ নিউ দ্য ভার্ব এন্ড টেন্স। নেক্সট সেন্টেন্স, আমিও ইংলিশ শিখতে পারতাম, এটা আমি আরো ভালো করে ইংলিশ শিখতে পারতাম। দেখো আমাদের যে সময়টা ছিল না, আমরা এখানে বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের এখানে ক্লাস 5 থেকে এবিসিডি লিখতে হয়েছে, তারপরে ইংলিশ অনার্স নিয়ে পড়তে হয়েছে। and I was not a professional student, আমি ছাত্র হিসেবে শুধু ছাত্র দশাই জীবন কাটাইনি, আমি অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলাম। সেই ক্ষেত্রে ইট ওয়াজ নেক্সট টু ইম্পসিবল টু লার্ন ইংলিশ, এটা ছিল অসম্ভব টাইপের আমার কাছে। তবু মাই টিচার হ্যাড শোন মি দ্য রাইট ওয়ে, দ্যাটস ওয়াই আই লার্ন ইংলিশ অ্যান্ড আই এম স্পিকিং অল দিস সেন্টেন্স উইথ ইউ। ওকে, তো দেখো পরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, আমিও ইংলিশ শিখতে পারতাম। কিভাবে লিখবি, এখানে সাবজেক্টটা আই, তারপরে কি আই অলসো, ওর জন্য কি দেবে তুমি, অলসোটা ব্যবহার করবে। আই অলসো কুড, আই অলসো কুড লার্ন ইংলিশ, আই অলসো কুড লার্ন ইংলিশ, আমিও ইংলিশ শিখতে পারতাম। এখানে এই যে 4টি সেন্টেন্স আমি তোমাদেরকে লিখে দেখালাম। এবার দেখো এখানেই শেষ না, এবার এই গঠনগুলো আমি এখান দিয়ে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমটা কি আছে, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই গঠনে আমরা বেশি সেন্টেন্স ব্যবহার করি বা লিখি, ওর জন্য আমি এখানে 4টে দেখালাম। পরেরটা দেখো, এই যে কুড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা তুমি কিভাবে ব্যবহার করবে, এটা তো নেগেটিভ সেন্স। তো নেগেটিভ সেন্টেন্স করলে কি হবে, জাস্ট এই যে কুড, কুডের পরে অর্থাৎ কুড মডাল অক্সিলারি ভার্ব, এই কুডের পরে তুমি নটটাকে বসাবে বা নো বসাবে। নটটা বেশি ব্যবহার করা হচ্ছে, নো না দিয়ে আমি নটটাকে দিলাম এখানে। সে আমাকে সাহায্য করতে পারতো, হি কুড হেল্প মি, হি অর সি কুড নট হেল্প মি। তাহলে এখানটায় অর্থাৎ আমাদের যে নেগেটিভ সেন্টেন্সের যে গঠন আছে, আমি আমার ফার্স্ট ক্লাসটা নেগেটিভ সেন্টেন্সে শুরু করেছিলাম, কারণ এভরিথিং ইজ নেগেটিভ টু মি। আমি কোনো জায়গায় সফলতা পাই না, আই ডু নট গেট সাকসেস ইন এনিহোয়ার, দ্যাটস মাই লাইফ ইজ নেগেটিভ। ওর জন্য আমি নেগেটিভ সেন্টেন্স দিয়ে নেগেটিভ সেন্টেন্স দিয়ে আমার ভিডিওর প্রথম ক্লাসটা শুরু করেছিলাম। দেখলে তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে, পুরো স্ট্রাকচার পুরো ফরম্যাটটা একটা বোর্ডের মধ্যে আমি লিখে দেখিয়েছিলাম। তো দেখে নিও তোমরা সেটা নেগেটিভ সেন্টেন্সটা। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যে মোডাল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে, প্রত্যেকটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে। যে টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই টেন্সে অক্সিলারি ভার্ব নিয়ে আনতে হয়। অর্থাৎ যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট, এই দুটি টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমি ডু অথবা ডাস আনি,
এটা নিয়ম। এবার দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে তোমাকে আনতে হবে কি ডিড, এটাই নিয়ম। এবার দেখো এই অক্সিলারি ভার্বের পরে আমাদেরকে নো অথবা নট বসাতে হয় নেগেটিভ সেন্টেন্স করবার জন্য। তো এখানে ঠিক তাই, হি অর সি কুড নট হেল্প মি। পরেরটা দেখো আই কুড ক্লাইম্ব দ্য ট্রি, আই কুড নট। আই আই কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, আমি গাছে উঠতে পারতাম না। ঠিক এইভাবে ইউ কুড লার্ন ইংলিশ, ইউ কুড নট লার্ন ইংলিশ। ঠিক এইভাবে তোমরা ইংলিশ করতে পারো। পরে বিষয়টা দেখো কি আছে, কুড বি। কুড বি কখন তুমি ব্যবহার করবে? when will you use could be in your sentence or while you will speaking English? তো দেখো কুড বি মানে কি, হতে পারতো, পারতেন, পারতাম, এরকম বোঝালে তোমাকে কুড বি ব্যবহার করতে হবে। কিরকম? সাবজেক্ট প্লাস কুড বি প্লাস অবজেক্ট। আমি আমি গায়ক হতে পারতাম, তাহলে আই কুড বি আ সিঙ্গার। আই কুড বি আ সিঙ্গার, আমি গায়ক হতে পারতাম, একটা সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, ঠিক ওরকম ভাবে সে একজন খেলোয়াড় হতে পারতো, সে একজন প্লেয়ার হতে পারতো, তাহলে হি অর সি কুড বি আ প্লেয়ার। ঠিক এইভাবে তুমিও ধনী হতে পারতে, ইউ কুড অলসো বি আ রিচ পারসন অর ম্যান। কি হবে? ইউ কুড বি তুমি পারতে, ইউ কুড বি রিচ তুমি ধনী হতে পারতে। ইফ ইউ নিউ দ্য সিস্টেম, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। তো দেখো এই হলো ব্যাপার কুড বির ব্যবহার। এবার এই যে অবজেক্ট প্লাস কুড প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটা তুমি কখন কিভাবে ব্যবহার করবে, এটাই ব্যাপার। তো দেখো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা যদি ভয়েস চেঞ্জের গঠনে যাই, তাহলে কি হবে? অবজেক্ট প্লাস কুড বি প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই গঠনে গিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ঠিক এইভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। কারণ 12টা যে মডেল অক্সিলারি ভার্ব আছে, এই মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা বি দিয়ে প্যাসিভ ভয়েসের গঠন নিয়ে যেতে পারি বা করতে পারি। সেটা তোমরা জানো, আমি দেখিয়েছি আমার ভয়েস চেঞ্জের গঠনের মধ্যে একটা ফরম্যাটের মধ্যে I have shown you the total system of voice change and you will know this voice change within short time if you knew the verb and tense. If you know the verb and, তুমি যদি জানতে, তুমি যদি জানো ভার্ব এবং টেন্স, তাহলে তুমি এক মুহূর্তের মধ্যে শিখে যেতে পারবে ভয়েস চেঞ্জ। কারণ তোমরা জানবে 1:1 কিছু হয় না, 1:1 কিছু হয় না, কারণ একটার জন্য একটা কিছু, এটার জন্য না। দেখো সাপোজ আমার যদি কোনো একটা শারীরিক সমস্যা হয়, তাহলে একটা থেকে আরেকটায় টান দিয়ে দিবে, কিন্তু একটা থেকে আরেকটায় নিয়ে যাবে। ঠিক এরকম তোমাকে দিচ্ছে একটা গ্রামার জাস্ট, কিন্তু এর মধ্যে দিয়ে করাচ্ছে অনেক কিছু, ঠিক এইভাবে করবে। তো দেখো কি আছে এখানে, হি অর সি কুড হেল্প মি, এইটাকেই তুমি যদি প্যাসিভ ভয়েস করো, তাহলে কি হবে? আই কুড বি হেল্পড বাই হার অথবা হিম। বুঝতে পেরেছো কিভাবে করলাম? আবার তোমাদেরকে আমি বোঝানোর জন্য একবার বলছি, দেখে নাও। মি আছে, হি অর সি কুড হেল্প মি, এটাকে যদি ভয়েস চেঞ্জ করো তাহলে কি হবে? আই কুড বি হেল্পড বাই হিম অথবা হার, এটাই ভয়েস চেঞ্জের গঠন। তারপর দেখো পরেরটা দেখো আই কুড ক্লাইম্ব দ্য ট্রি, এটাকেও তুমি ভয়েস চেঞ্জ করতে পারো। প্রত্যেকটা ভয়েস চেঞ্জে ঠিক এইভাবেই থাকবে। যদি কুড দিয়ে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে যদি কুড থাকে, ভয়েস চেঞ্জ তোমাকে এইভাবেই করতে হবে। কোনো রকম সমস্যার ব্যাপার নেই এখানে, অতি সহজে তোমরা শিখতে পারলে আশা করি। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমি শেষে বলি, ওর জন্য হয়তো অনেকে লাইক করে না বা শেয়ার করে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। আমি জানি যে ভিডিওর মাঝখানে যদি এটা বলি, ইট উইল spoil the time. That's why I don't say my request in the middle of the class.
I am requesting you, I hope you will subscribe, like and share my video.